মেদিনীপুর শহরের জজকোর্ট রোডে অবস্থিত দি ট্রি কিডস ইংলিশ মিডিয়াম স্কুলের উদ্যোগে এবং স্কুলের প্রিন্সিপাল রুম্পা খান বারিকের নেতৃত্বে গ্রীষ্মকালে থ্যালাসেমিয়া ও মুমূর্ষু রোগীদের রক্তের সংকট দূর করার লক্ষ্যে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত এই মানবিক কর্মসূচিতে অংশ নেন স্কুলের অভিভাবক, শিক্ষক, শিক্ষিকা এবং শুভানুধ্যায়ীরা। এই রক্তদান শিবিরের সহযোগিতায় ছিল আলো দি হোপ এবং কিডস হ্যাভেন স্পেশাল স্কুল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর বিধায়ক ডক্টর শঙ্কর গুছাইত, মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান, নারায়ণগড়ের বিধায়ক রামপ্রসাদ গিরি সহ একাধিক বিশিষ্ট অতিথি। তারা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সমাজের আরও মানুষকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান। এদিন পুরুষ ও মহিলা মিলিয়ে প্রায় 50 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত গ্রহণ করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ব্লাড সেন্টার মানব সেবার অঙ্গীকারকে সামনে রেখে আয়োজিত এই রক্তদান শিবির সমাজের প্রতি এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে। হ্যাঁ, আজকে আমাদের দ্য ট্রি কিডস স্কুলের পক্ষ থেকে ব্লাড ডোনেশন ক্যাম্পের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। এটা আমাদের স্কুলের প্রথম বছর। তো প্রথম বছর করেই আমরা যেভাবে পেরেন্টসদের কাছে, টিচিং নন টিচিং স্টাফদের কাছে যে সাড়া পেয়েছি, এটা আমাদের কাছে খুব একটা কি বলবো সৌভাগ্য। এই যে আমাদের দেখা যায় বিভিন্ন সংস্থা থেকে ব্লাডের উপরে এই প্রথম ব্লাড ক্রিকেট স্কুল এটা রক্তদান এগিয়ে এসছে, মানুষকে কি বার্তা দেবে? দেখুন, এটা তো অবশ্যই আমাদের প্রত্যেকটা নাগরিকের, যারা আমরা এখনো অবধি ফিজিক্যালি ফিট, তাদের প্রত্যেকের উচিত অ্যাটলিস্ট জীবনে যতদিন পারবো, আমাদের যতদিন শরীর পারমিট করবে, ব্লাড ডোনেট করা উচিত। সমাজের এইটুকু উন্নতি তো আমরা আমাদের তরফ থেকে এইটুকু কাজ তো করতেই পারি। প্রায় কতজন রক্তদাতা? আজকে 40 জন রক্তদাতা ছিলেন। মেদিনীপুর মেডিকেল কলেজ হ্যাঁ, মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে এসেছিলেন। ছিলেন না? ছিলেন মেদিনীপুরের নবনির্বাচিত বিধায়ক ডক্টর শঙ্কর গুছাইত মহাশয়, রমাপ্রসাদ গিরি যিনি নারায়ণগড়ের বিধায়ক, প্লাস আমাদের চেয়ারম্যান মেদিনীপুর মিউনিসিপ্যালিটির, প্লাস আরও আমাদের অতিথিবৃন্দরা ছিলেন। ম্যাম, আপনার নাম? আমার নাম রুম্পা খান বাড়ি, দ্য ট্রি কিডস স্কুল।